হ্যালো বন্ধুরা, আবার এসে গেলাম একটা ভিডিও নিয়ে। গ্ল্যামারের চেন কিট চেঞ্জ, এটা খুব সহজে কিভাবে করতে হয় সেই নিয়ে এই ভিডিওটা বানানো। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। আমরা সামনের স্পকেটের নাটটা খুলে নিলাম, এরপর স্পকেটের যে দুটো বোল্ট হয় সেটাকেও খুলে নিলাম। খোলার পরে আমাদের চেন লকটাকেও খুলে দিলাম। চেন লকটাকে খোলার পরে আমাদের চেনটাকে পুরো বাইরে বার করে নিতে হবে। এগুলো প্রথম করে নিলে কি হয় যে আপনার টাইমটা অনেক কম লাগে। হ্যাঁ, এর জন্য আমাদের প্রথমে সামনে থেকে করাটাই ভালো। এবার আমরা যে প্যাকেটটা আছে প্যাকেটটা থেকে খুলে নিচ্ছি। চেনটা অতি সামান্য দাম, বেশি দাম না, 707 টাকা এরকম কিছু আছে রেট। তো যাই হোক, আমরা সামনের স্পকেটটাকে লাগিয়ে দিচ্ছি। এরপরে যে লকটা আছে, লকটা নোংরা আছে, সেটাকে পরিষ্কার করে আমরা লকটাকে আবার লাগিয়ে দেবো। লকটা কিছুই না, একটু শুধু ধরে বসিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু লকটা হয়ে যায়। এই যে বসিয়ে দিলাম। এবার যে 10 নম্বর দুটো বোল্ট আছে আবার সেরকমই লাগিয়ে দেবো। যেরকম খোলা হয়েছিল আমাদের সেরকমভাবেই লাগাতে হবে। খোলার সময় একটু মাথায় রাখতে হবে যে কিভাবে কি খোলা হচ্ছে। এগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু আপনারা বাড়িতে বসেও এই চেন লক লাগানো সম্ভব। যেহেতু আমরা মেশিন দিয়ে করছি তাড়াতাড়ির জন্য, তো বাড়িতে বসে করলে এটা কি হবে, একটু রেঞ্চের যে কোনো রেঞ্জ দিয়ে খুলতে হবে। আর গ্যারেজে হলে কি হয়, সব রকম জিনিস থাকে, তাড়াতাড়ি করা যায়। আর বাড়িতে হলে কি হবে, সবই হবে একই জিনিস, সময়টা বেশি লাগবে এবং এরকম সিস্টেমেই খুলতে হবে। তো যাই হোক, আমাদের এই চেনটার কি হয়েছে, সামনে যে স্পকেটটা আছে সেটা পুরোটাই ডাউন হয়ে গেছে, খেয়ে নিয়েছে, যার জন্য কিন্তু চেন স্লিপ করছিল। গিয়ার দিলে ক্যারক্যার করে আওয়াজ হচ্ছিল ফার্স্ট গিয়ারে। এবার যখন একটু জোরে চালানো হচ্ছে তখন হালকা আওয়াজটা কম হচ্ছে, কিন্তু ফার্স্ট গিয়ার দিয়ে যখন টানা হচ্ছে তখন কিন্তু প্রবলেম আসছে। তো এবার আমরা স্পকেটের যে বোল্টগুলো আছে পিছনের, সেই স্পকেটের বোল্টগুলো কিন্তু খুলে নিয়েছি। এবার আমরা চাকাটা খোলার জন্য আমাদের অ্যাক্সেলের রড খুলতে হবে। তো অ্যাক্সেলটাকে আমরা খুলে নিচ্ছি। এগুলো এরকমভাবে দেখানো সম্ভব হয় না, কারণ দুদিক দিয়ে ক্যামেরা মারা সম্ভব নয়। তাই যাই হোক, আমি দেখাচ্ছি কিন্তু ওই সাইডেরটা দেখাতে পাচ্ছি না। আমার টানা রড আছে ওপারে, যেটা দিয়ে যে ব্রেক শুর প্লেটটা আছে তার টানা রড আছে, যেটাকে সাপোর্ট রাখে ব্রেক শুটা এদিক ওদিক ঘুরে না যায়। কারণ টানা রড যদি ভেঙে যায় দেখবেন অনেক সময় ব্রেকের রড ঠড বেঁকে লক হয়ে যায়। তো এই জন্যই টানা রডটা দেওয়া। তো আমার টানা রডের পরে আমাদের খুলতে হবে ব্রেকের রড। ব্রেকের রডের যে নাটটা আছে সেটাকে আমরা খুলে নেব। তা ব্রেকের রড খুলে নিলাম। এবার কি হবে, যদি ব্রেক শু খারাপ থাকে তাহলে একসঙ্গে চেঞ্জ করে দিতে হবে, আর যদি ভালো থাকে তাহলে কোনো ব্যাপারই নেই। এবার আমরা যে চেন অ্যাডজাস্টিং আছে, যেটা দিয়ে চেন অ্যাডজাস্ট করা হয়, সেটা সামনের দিকে যদি হয়ে থাকে তাহলে কি করতে হবে, ওটাকে ঘুরিয়ে একদম পিছিয়ে নিয়ে আসতে হবে। কেননা চেন নতুন লাগালে তখন সামনে চলে যাবে, যেহেতু এটা সেম সাইজের রয়েছে। আর যদি বড় থাকতো তাহলে কিন্তু অসুবিধা হতো। তাই এটা চেন বড় হয়ে যাওয়ার কারণে এটা আস্তে আস্তে চেনটাকে পিছনে নিয়ে চলে আসছে। আবার যখন নতুন লাগাবো তখন আবার সামনে নিয়ে যেতে হবে। তাই দুটোকে আমরা কন্ট্রোল করে নিলাম যতটা দরকার। কন্ট্রোল করার পরে আমাদের দুপাশেই কিন্তু চেন অ্যাডজাস্টিং আছে, তা দুপাশেই কিন্তু ঢিলে করে মাথায় নিয়ে নিতে হবে। কারণ এক সাইডে করলেন এক সাইডে করলেন না, যখন লাগাতে যাবেন তখন কিন্তু তেরাকা ব্যাকা হতে পারে বা বসবে না, টাইট হবে, এরকম প্রবলেম হতে পারে। তার জন্য কাজ প্রথম দিকেই একইভাবে করে নেওয়া দরকার। তো আমরা দুই দিকটা খুলে নিয়ে এবার বার করে নিলাম চাকাটাকে। এবার আমাদের কাজ হলো যে হাফ অ্যাক্সেল আছে সেটাকে খুলে স্পকেটটাকে বার করে দিতে হবে। তো
হাফ অ্যাক্সেলটা আবার খুলে নিচ্ছি। এটা 21 নম্বর, একটা রিং রেঞ্চ হলেই খোলা যাবে, সেলাই রেঞ্চ হলেও খোলা যাবে, গুটি হলেও খোলা যাবে। তো আমরা এটাকে খুলে নিচ্ছি 21 নম্বর দিয়ে, কারণ রিং রেঞ্চের জায়গাটা অনেকটা বড় পাওয়া যায়, এবার ধরতে সুবিধা হয়, যার কারণে কিন্তু আমাদের খুলতে সুবিধা হয়। অনেক সময় আবার ঠেট কেটে গেলে তখন দেখা যাচ্ছে হাফ অ্যাক্সেলের ঠেট কাটা, তখন কিন্তু প্রবলেম আসে। এবার আমরা স্পকেটটাকে বার করে নেব। তো স্পকেটটাকে বার করার জন্য আমরা একটু হাতুড়ি দিয়ে ঠুকে নেব যাতে বেরিয়ে যায়, কারণ যে প্রবলেমটা আছে এখানে, বেশি প্রবলেম এসে গেলে দেখুন, বেশি প্রবলেম এসে গেছে এর যে হাফ অ্যাক্সেল বেয়ারিং, যেটা স্পকেট বেয়ারিং বলা হয়, হাফ অ্যাক্সেলে লাগানো থাকে, সেটা কিন্তু পুরোটাই একটা বল পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। মানে বুঝতেই পারছেন, চেনটা এত তাড়াতাড়ি খারাপ হতো না, কিন্তু শুধু বিয়ারিংটার জন্য চেনটা কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে। কারণ এর মধ্যে যে স্পকেট বিয়ারিং 6004 যে বিয়ারিংটা লাগে, তার কিন্তু একটা টুকরো পাওয়া যায়নি। কারণ সে বড় সব গুঁড়ো হয়ে কবে বেরিয়ে গেছে সেও জানে না, শুধু গাড়ি চালাবার দরকার, চলে, এখন চলছে না তাই নিয়ে আসছে। এবার আমাদের কি করতে হবে, এর যে ভিতরের বাইরের অংশ আছে বিয়ারিংয়ের, সেই বিয়ারিংয়ের ওই অংশটা কিন্তু আমাদের বার করতে হবে, যেভাবে হোক বার করতে হবে, কারণ না হলে নতুন বিয়ারিং বসবে না। আর এটাকে আমরা ঠুকে পারি বা ঝালাই করে যেভাবে হোক বার করতে হবে। তো আমরা ঝালাই করেই বার করছি না, আমরা ঠুকে ওটাকে, যেহেতু হালকা জায়গা আছে তাই ঠুকে আমরা বিয়ারিংয়ের কোডটাকে বার করে দেবো। এই বিয়ারিংয়ের কোডটা কিন্তু বার করতে প্রচুরই সময় লাগে। তো যাই হোক, আমরা এটাকে শর্টে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করতে হয়। আমরা স্ক্রুড্রাইভার দিকে এটাকে মেরে, কারণ স্ক্রুড্রাইভারের জায়গাটা খুব সংক্ষেপ, তাই কিন্তু আমাদের ওটাকে বার করতে অসুবিধে। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এস লিভার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তাদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এগুলো কিন্তু কাজ শেখাবার জন্যই ভিডিওগুলো বানানো। এই যে বিয়ারিংটাকে যখন লাগানো হবে তখন কিন্তু অবশ্যই গ্রিস করে লাগানো উচিত। কারণ হলো গিয়ে, এখানে যে বিয়ারিংয়ে গ্রিস থাকে তা অতি কম থাকে, সেটাকে ভালো করে গ্রিস করে দিতে হয়। একবার গ্রিস করলে এটা বহুদিন চলে, কারণ যে বিয়ারিংটা ঘোরে সেটা কিন্তু খুব জোরে ঘোরে না, খুব হালকার উপরেই ঘোরে, যার কারণে কিন্তু এর উপর অতটা প্রেশার আসে না। একবার গ্রিস করলে প্রচুর দিন চালানো যায়। আর এই স্পকেট বিয়ারিং সবসময়ের জন্য অরিজিনাল লাগানোটাই ভালো, কারণ হলো গিয়ে এগুলো সবসময় খোলা হয় না। লিক ফিক হয়ে গেলে বা ব্রেক শু খারাপ হলে চাকার কাজ হয়, কিন্তু স্পকেটের দিকে কিন্তু হাত যায় না। তার জন্য বলছি, এই কাজগুলো যখন করতে হয় তখন একবারে ভালো করে দিতে হয়। আমাদের বিয়ারিংটা বসিয়ে নিলাম, এরপর এর উপরে যে হাফ অ্যাক্সেলের যে অংশটা রয়েছে তাতে কিন্তু সেটা হাফ এক্সেলের উপর কিন্তু লেগেছিল, সেটাকে কিন্তু বার করতে হবে। তো সেটা আমরা আলাদাভাবে বার করে দিয়েছি, কারণ নয়তো ওইটা বার করতেও সময় লাগবে, যেটা দেখালাম না। তো যাই হোক, আমরা স্পকেটটাকে ফিট করে দিলাম। এবার স্পকেটটা ফিট করার পর আমাদের স্পকেটে যে নাট আছে সেগুলোকে কিন্তু আমাদের টাইট করতে হবে। যা যা জাস্ট এগুলো বসানো আছে, অন্য কিছু নয়। তো আমরা হাফ অ্যাক্সেল লাগিয়ে নাটগুলোকে এবার ফিট করব।
হাফ অ্যাক্সেলটা লাগিয়ে দিলাম। এবার আমাদের স্পকেট বোল্ট যেটা আছে, স্পকেট 4টে বোল্ট, আমরা 4টে বোল্টই ফিটিং করে দেবো। তো কি হয়, এটা নিচে বসেও করা যায়, কিন্তু নিচে বসে করলে কি হয়, টাইটটা কম হয়। মানে কম বলতে গেলে অনেক ওই চাকার মধ্যে বসিয়ে টাইট করতে হয়। তো আমরা এটা কি হলো, শর্টকাটে করে দিলাম। যদি এই বিয়ারিংটা ভালো থাকতো তাহলে কুইক হয়ে যেত, যেহেতু বিয়ারিংটা খারাপ ছিল যার জন্য কিন্তু এটা সময় একটু বেশি নিয়েছে। এই কারণেই যে বিয়ারিংটা ভাঙা, সেটা লাগাতেও সময় লেগেছে, যার কারণে কিন্তু একটুখানি সময় আমাদের বেশি লেগেছে। তো যাই হোক, সেটা কথা নয়, আমাদের মোটামুটি স্পকেট বসানো হয়ে গেল। এবার আমাদের লাগাতে হবে চেন। তা এটাকে ফুল টাইট না করে, হাফ অ্যাক্সেলটাকে চেন লাগাবার আগে ফুল টাইট না করাই ভালো, হালকা টাইট করে রাখা, তারপর চাকা ফিট করো বা চেন লাগিয়ে দাও। তো আমাদের এই যে বুলেট আছে, বুলেট, এর হদও নেই বুদ্ধিও নেই, এ শালা শুধু পারে কোথায় কে কী করছে এইসব দেখতে। এ একটা কাপলিং রাবার লাগাচ্ছে, তা কাপলিং রাবারটা কীভাবে লাগাবে সেটাও বুঝতে পারছে না, দেখুন ভালো করে। তো এরকম হলো, কাজ শেখার দ্বারা সম্ভব নয়, কারণ এ যখন তখন বুদ্ধি হারিয়ে ফেলে, কমজুরি। আমরা ব্রেক শুটাকে নতুন লাগিয়ে দিচ্ছি, যেহেতু ব্রেক শুটা খারাপ ছিল, তাই আমরা ব্রেক শুটাকে লাগিয়ে আমরা চাকাটাকে ফিট করব। এটা লাগাবার আগে এটা জাম আছে, ব্রেক শুট প্লেটটা একটু ঠুকে নিয়ে মোবিল করে দিতে হবে, কারণ মোবিল দিলে ভিতরে একটু মোবিল ঢুকলে এই যে জাম ভাবটা আছে সেটা ছেড়ে যাবে। তা এই জাম আছে, এবার কিন্তু এটা ইজি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তা ইজি হয়ে গেলে কিন্তু আমাদের সুবিধা হবে। ধরুন অনেক সময় দেখা যাচ্ছে ব্রেক মেরে মারলেন, ছাড়ছে না, সে নতুন ব্রেক শু হলেও ছাড়ে না। কারণ হলো গিয়ে এই যে লিভারটা আছে, এটা কিন্তু জামের কারণে রিটার্ন আসতে পারছে না। তার জন্য আমাদের এটাকে মোবিল করে দিতে হবে। তারপর আমাদের ব্রেক শুটা আমরা বসাবো। এখন পর্যন্ত কাপলিং রাবার লাগাচ্ছে আর ফেলছে। তো যাই হোক, কাপলিং রাবারটা লাগিয়েছে দেখুন। এবার আবার যে চেনটা আছে, লকটাকে খুলে নিলাম, খুলে নিয়ে আমরা চেনটাকে বসিয়ে দেবো। চেনটা লাগানোর পরে চেনটা পিছন দিয়েও দেওয়া যায়, সামনে দিয়ে দেওয়া যায়, কোনো ব্যাপার নেই, যেরকম ইচ্ছা সেরকম লাগাতে পারেন, যা যেরকমভাবে সম্ভব সেরকমভাবেই করা ভালো। এবার আমরা চেন লকটাকে ফিটিং করব, কিন্তু একটু সামনে যাবে বলছে, তা আমরা এটাকে সামনে করে দিচ্ছি। আমি আগেই বলেছি এটা একদম পিছনে না, সামনের দিকে না নিলে, মানে নাটটা পিছনে না টানলে কিন্তু অসুবিধা হবে। এই দেখুন এবার লেগে গেল। এবার আমরা চেন লকটা লাগিয়ে দিচ্ছি। চেন লকটা লাগাবার পরে আমরা চাকা ফিট করব। তো যাই হোক, দেখতে পাচ্ছেন লকটা লাগানো হয়ে গেল। এবার লক করে দেবো, এটা প্লাস দিয়ে লক করে দিতে হয়। লক করে দিলাম, আমাদের এদিকের কাজ কমপ্লিট। এবার কাপলিং রাবারটা আমরা ফিটিং করে নিচ্ছি। ফিটিং করে নিয়ে চাকা ফিট করলে আমাদের যে চেন কিট সেটা লাগানো কমপ্লিট হয়ে যাবে। এটা গ্ল্যামার, হিরো হুন্ডা গ্ল্যামার, অনেক পুরাতন গাড়ি হলেও দেখুন পড়ে যাচ্ছে। কারণ হলো গিয়ে আঠা, মানে এর যে কাপলিং রাবারটা আছে সেটা কিন্তু একদম হলহলে হয়ে গেছে, যার কারণে এটা চেঞ্জ করে দিলে ভালো হতো, কিন্তু যেহেতু পাইনি তার কারণে আমরা কিন্তু এটাকে চেঞ্জ করতে পারিনি, তা আমরা নতুন লাগিয়ে দিচ্ছি। এই পুরাতনটাই লাগিয়ে দিলাম। তো এটাকে এবার আমরা বসিয়ে নেব। এই বসে গেল।
এবার আমাদের এই সাইড থেকে হাফ অ্যাক্সেল যেটা আছে, অ্যাক্সেলটাকে ঢুকিয়ে দিয়ে ওপারে একটা বুশ আছে, বুশটাকে লাগিয়ে দিতে হবে। দেওয়ার পরে এটাকে ঠেলে ঢুকিয়ে দিতে হবে। এবার বাকিটা বুঝতেই পারছেন, ব্রেক, অ্যাডজাস্টিং, টার্নার রডের নাট, অ্যাক্সেলের টাইট, এইগুলো করার পরেই কিন্তু আমাদের গাড়ি কমপ্লিট হয়ে যাবে। আর যেটা মেন সমস্যা হচ্ছে সেটা হলো গিয়ে যখন চেনে আওয়াজ আসে ক্যাট ক্যাট করে, দেখবেন গাড়ি যখন চালাবেন মাঝে মাঝে ক্যাট 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 করে একটা আওয়াজ হয়, সেটা কিন্তু চেন লকের প্রবলেমে। চেন লক অনেক সময় হলহলে হয়ে যায়, তখন কিন্তু এই আওয়াজটা দেখা দেয়। আর যখন চেন খারাপ হয়ে যাবে তখন কিন্তু তার সাউন্ডটা আবার আলাদা হবে। আপনি ফার্স্ট গিয়ার দেবেন, খ্যার করে উঠবে, খ্যা 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 করে উঠবে, গাড়ি এগোতে যাবে না। সেটা কিন্তু চেন খারাপ হয়ে গেলে। আর এইগুলো চেন খারাপটা বেশি হয় বর্ষাকালে জল টল লাগলে, কারণ জলের সঙ্গে প্রচুর পরিমাণে বালি চিট করে চাকার সঙ্গে উঠে আর সেগুলো চেনে লাগে। বুঝতেই পারছেন, যে কোনো কাঁচি বা দা এগুলো ধার দিতে গেলে কিন্তু আমাদের বালি দিয়ে ঘষলেই কিন্তু টাইট হয়ে যায়, মানে বালি দিয়ে ইয়ে করলে ধার হয়ে যায়, সেরকম এগুলো যখন বালি এর গায়ে লাগে তখন কিন্তু ওগুলোকে ক্ষয় করে দেয়, আর তখনই চেন আমাদের খারাপের দিকে চলে যায়। তো বুঝতেই পারছেন আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের কাছে মতামত জানাটা আমার অবশ্যই দরকার। এবার আমাদের যেটা করতে হবে, চেইনটাকে সেটিং করতে হবে। চেইন সেটিং করার জন্য আমাদের এই 10 নম্বর দিয়ে এটাকে টাইট দিলে দেখুন চেনটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠে যাবে। ওই দেখুন উঠছে, উঠে গেল। এবার এটা হাত দিয়ে দেখে নিতে হবে যে কতটা ফ্রি আছে। মোটামুটি হালকা ফ্রি রাখতে হবে, বেশি ফ্রি রাখা চলবে না, আবার বেশি টাইট করাও চলবে না, একদম মিডিয়ামে রাখতে হবে। কারণ টাইট করে দিলে কিন্তু আওয়াজ আসবে, আর ঢিলে করে দিলে আবার চেন কভারে লাগবে, তো এই প্রবলেমগুলো আসে। তো এই জন্যই বলছি, যখন আমাদের চেন লাগিয়ে অ্যাডজাস্ট করবেন তখন একটু মানে ফুল টাইটও নয় ঢিলেও নয়, মিডিয়ামভাবে রেখে আমাদের এটাকে টাইট করে দিতে হবে। তো আমাদের এটা মোটামুটি কমপ্লিট ঘুরে যাচ্ছে, আমরা প্লাস দিয়ে পরে ধরে নিলাম যাতে টাইটটা ভালো হয়। এরপরে আমরা ওপরে যে ব্রেক আছে, ব্রেকটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো গ্রামগঞ্জে অনেক সময় দেখা যাচ্ছে ব্রেক শেষ হয়ে গেছে, ক্যামটা ঘুরিয়ে একটুখানি আগিয়ে দিল বা পিছিয়ে দিল, এরমভাবে অ্যাডজাস্ট করা হয়। তো কারণ তখন কিন্তু আবার যখন নতুন লাগাবে তখন আবার ক্যামটাকে ঠিক করার জন্য আবার খুলতে হবে। তো এই কাজগুলো খুবই অসুবিধা হয়। আমরা যাই হোক, আমাদের যে ক্যামের আছে ব্রেক রডের সঙ্গে যে ক্যামটা লাগাবো, ব্রেক ক্যাম, সেটা কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে রয়েছে। মানে ব্রেকের ক্যাম বাইরে বেরিয়ে আছে, যেখানে ব্রেকের যে রড আছে রড কিন্তু পাচ্ছে না। তো তার কারণে আমার আবার ব্রেক ক্যামটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এই সবগুলো হলো অনেক রকম, বুঝতেই পারছেন প্রবলেম, আমি সবসময় বলি প্রবলেমগুলো আসে। তো যাই হোক, আমাদের এই যে চাকাটা আছে সেটা কিন্তু সামনে পিছনের যে মডগার্ডটা আছে, যেটা সামনে এসে সাসপেন্সারের সঙ্গে লেগে রয়েছে, সেখানে ঘষা খাচ্ছে প্লাস্টিকের সঙ্গে, আওয়াজ হচ্ছে। তার কারণে কিন্তু আমরা এটাকে অ্যাডজাস্ট করছি আবার খুলে, কারণ যখন চলবে তখন কিন্তু খ্যাঁকা খ্যাঁকা করে আওয়াজ হবে প্লাস্টিকটাই চাকার সঙ্গে। তাই আমরা সেটাকে সলভ করে দিচ্ছি যাতে আওয়াজটা না হয়। এরবার আমরা যে অ্যাক্সেল বোল্ট আছে সেটাকে টাইট করে দেবো, দিলে আমাদের ব্রেকের যে ক্যাম আছে সেটাকে আবার সঠিকভাবে ফিট করতে হবে। তা সেগুলো দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যেতে পারে, সেগুলো আর দেখাবো না, জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিলাম চেন কিটটা কীভাবে ফিট করতে হয়। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল, যারা আমার চ্যানেলটিকে সবসময়ের জন্যই দেখেন তাদের
আমি ধন্যবাদ জানাই, কারণ আপনাদের উপরেই আমাদের এই ভিডিও দেখার জন্য